ইমানের হালাতে যদি আল্লাহর কাছে যেতে পারেন, মুসলমান হয়ে যদি আল্লাহর কাছে যেতে পারেন, তবে আপনার হিসাব হবে। যদি ইমান না থাকে তাহলে আপনার কোনো হিসাব নাই, সরাসরি আল্লাহ জাহান্নামে দান করে দেবেন। সেই ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, সেই ইমানের হেফাজত করতে হবে। এই ইমান যদি না থাকে তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। এই যে আমরা নিজেকে বলি মুসলমান, নিজেকে বলি মুমিন, এই ইমান যদি না থাকে, এই ইসলাম যদি আপনার কাছে না থাকে, আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ আপনার কোনো দাম নেই, ইজ্জত নেই, কোনো সম্মান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে কত বেশি সম্পদ দিয়েছিলেন, কত ধন দৌলত দিয়েছিলেন, এত ধন দৌলত এত কিছু দিয়েছিলেন। যখন সে মুসার ওপরে ঈমান আনলো না, ঈমান থেকে যখন সে বঞ্চিত হয়ে গেল, ঈমান যখন আনলো না, অস্বীকার করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বলা হচ্ছে কারণ মুসার ওপরে ঈমান এনেছিল, কারণ হচ্ছে মুসার চাচাতো ভাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাল দিলেন, ধল দিলেন, সব দৌলত দিলেন, যখন আল্লাহ তাকে মালদার বানিয়ে দিলেন, এত খাজানা আল্লাহ তাকে দান করলেন, মুসা বললেন, হে কারণ তুমি তোমার মালের জাকাত বের করো। যখন জাকাত বের করতে গেল, দেখলো অনেক মাল জাকাতের ভিতরে বের হয়ে যাচ্ছে, লোভ হয়ে গেল। কারণ বলল আমি জাকাত বের করতে পারবো না, অস্বীকার করে দিল এবং বলল মুসা জাকাতের নামে নিজের প্রপার্টি জমা করতে চাই, আমরা জাকাত দেব না। ঈমান থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাল দিয়েছিলেন তাকে, এত দৌলত দিয়েছিলেন যে তার খাজানার চাবিগুলো একটা শক্তিশালী জামাত উঠাতে পারত না, কিন্তু তার ঈমান থেকে ফিরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনের সহ দৌলত সহ জমিনের ভিতরে ধসিয়ে দিলেন, জমিনের ভিতরে ধসিয়ে দিলেন। ঈমান না থাকার কারণে আজ যত বড় পদে আপনি হয়ে যাক না কেন, আপনি ওজির হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, বড় বড় নেতা হতে পারেন, এমএলএ এমপি হতে পারেন, মুখিয়া হতে পারেন, পৃথিবীতে যত ধন দৌলত জমি জায়গা হোক না কেন, ঈমান যদি না থাকে তাহলে আল্লাহর কাছে আপনার কিঞ্চিত পরিমাণ কোনো দাম নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন চুল পরিমাণ আপনাকে কোনো মর্যাদা সম্মান দেবে না। বরং জিম্মেদারির সাথে আমি একটা কথা আপনাকে বলে যাই, যদি ঈমান না থাকে, এই ঈমান যদি আপনি নষ্ট করে দেন, তাহলে জেনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে, যে মানব জাতিকে আল্লাহ সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, হে আদমের ছেলেরা, আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম করে আমি সৃষ্টি করেছি, সবচেয়ে তোমাদেরকে সৃষ্টি করে সম্মানিত করেছি, সম্মান দান করেছি, সবচেয়ে উঁচু পদে তোমাদেরকে রেখেছি। কিন্তু যখন আপনার কাছ থেকে ঈমান শেষ হয়ে যাবে, ঈমান যখন আপনার নষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ আপনাকে মানুষ বলেনি, আপনাকে বলেছে জানোয়ার। জানোয়ার বলেছে আল্লাহ আপনাকে, পশু পাখি আল্লাহ আপনাকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি যাদেরকে কান দিয়েছি, কান দ্বারাতে শুনলো না, আমি তাদেরকে হৃদয় দিয়েছি, দিল দিয়েছি, কিন্তু সে দিলের দ্বারাতে বুঝার চেষ্টা করলো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, কিন্তু সারা সে চোখ দ্বারা দেখার চেষ্টা করলো না, এরা ভালো জিনিস দেখার চেষ্টা করলো না, এরা মানুষ নয়, মানুষ নয়। উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, এরা পশু পাখির মতো।
আজকে যদি আমি আপনাদেরকে বলি যে আপনি শুয়োরের মতো, কিংবা আপনি গাধার মতো, আপনি পশু পাখির মতো, তাহলে আপনাকে কত খারাপ লাগবে বলেন? অনেক মানুষ এরকম হবে, লাঠি লাদনা নিয়ে চলে আসবে আমাকে মারার জন্য। কিন্তু এটা আমি বলি না, আল্লাহ বলছেন যাদের কাছে ঈমান নেই, যারা আল্লাহর কথাকে মানল না, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করলো না, তারা মানুষ নয়, বরং তারা পশু পাখির মতো, তারা কুকুর শিয়ালের মতো, তারা বিড়ালের মতো। পৃথিবীতে মানুষের রূপে তারা চলাফেরা করে রে, কিন্তু তারা মানুষ নয়, মানুষের রূপে তারা জানোয়ারের মতো চলাফেরা করে। শুধু তাই নয়, আল্লাহ একটু আগে বেড়ে বলছেন বালহুম আজাল, বরং জানোয়ারের চাইতেও খারাপ, তাদের চাইতেও বেশি নিকৃষ্ট। কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ইবাদত করলাম না। জানোয়ারকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেননি, কিন্তু সেই জানোয়ারেরা, সেই পশু পাখিরা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যত মাখলুকাত রয়েছে, যত পশু পাখি রয়েছে, সবাই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ গণনা করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। কিন্তু হতভাগা মুসলমান আল্লাহর ইবাদত করতে পারলাম না। এই জন্য আল্লাহ বলছেন সেই পশু পাখির চাইতেও খারাপ। তাহলে ঈমান আমাদেরকে রাখতে হবে, ঈমানের হালাতে থেকে আমাদের ইবাদত করতে হবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে না। আপনি ইবাদত করছেন, মাজারে গিয়ে আপনি সাজদাও করছেন, ইবাদত করছেন, পীরের সামনে গিয়ে মাথা নত করছেন, ইবাদত করছেন, তাবিজ পিনে আছেন, ইবাদত করছেন, মাজারে গিয়ে আপনি সাজদা করে নিলেন। জেনে রাখুন যদি আপনার দ্বারাতে শিরক হয়ে যায়, ঈমানকে যদি নষ্ট করে দেন, ইবাদত কোনো কাজে আসবে না। সমস্ত ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন এই ইবাদতকে আপনি দেখতে পাবেন না। দ্বিতীয় কথা যেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করি, যেটা হলো যে আমাদের ইবাদত তখনই কবুল হবে, পৃথিবীতে আমরা সুখ শান্তি তখনই পাবো যখন আমাদের ইবাদত সুন্নতের অনুসারে হবে, হাদিসের মোতাবেক হবে। নবীর তরিকায় আমাদের ইবাদত হলে আমাদের ইবাদত কবুল হবে, আমরা পৃথিবীতে সুখ শান্তি পাবো, নচেত আমরা সুখ শান্তি পাবো না। কেননা যদি ইবাদত নবীর তরিকায় না হয়, নবী যেভাবে নামাজ পড়েছেন, নবী যেভাবে ইবাদত করেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, সেভাবে যদি আমাদের ইবাদত না হয়, তাহলে সেই ইবাদত মরদুদ হয়ে যাবে, সেই ইবাদত বাতিল হয়ে যাবে, সেই ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বললেন হে ঈমানদারগণ ব্যক্তিরা, তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, রাসূলের কথা মেনে চলো, রাসূলের পদ্ধতিতে আমল করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমল বরবাদ করে দিও না। এতে তারা বুঝতে পারা গেল যদি আমাদের ইবাদত নবীর তরিকায় না হয়, নবীর পদ্ধতিতে যদি না হয়, তাহলে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন একটি আমল করলো যে আমল আমার তরিকায় হলো না, হাদিসের অনুসারে হলো না, হাদিসের মোতাবেক হলো না, তাহলে সেই আমল মারদুদ হয়ে যাবে, সেই আমলকে ফেলে দেওয়া হবে, সেই আমল কোনো কাজে আসবে না। বাপজিদেরকে বলবো আমি, যারা নমাজ পড়েন, আলহামদুলিল্লাহ যারা নমাজ পড়েন, অনুরোধ করব আপনাকে নমাজটাকে আপনার সঠিক হয় কি হয় না এটা আপনি জানার চেষ্টা করবেন। অনুরোধ করে বলবো
নমাজ আপনি পড়ছেন, পড়েন, আল্লাহ আপনাকে নমাজ পড়ার তৌফিক দান করুক। সুখের জীবন পাবেন না যদি আপনার ইবাদতের সাথে সাথে আপনার ইবাদতে শিরক থাকে, ইবাদতই কবুল হবে না, সুখের জীবন কি করে পাবেন? ইবাদত করছেন নবীর তরিকায় হলো না, ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে, সুখের জীবন কি করে পাবেন? ওই জন্য আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা ঈমানের হালাতে নেক আমল করবে তাদেরকে আমি সুখের জীবন দান করব। তার জন্য নামাজটা আপনি সঠিক করার চেষ্টা করেন। জি ভাইজান আমার, এই যে জালসা আপনাদের মসজিদের উন্নতি কল্পে এটা আমাকেও বলা হয়েছে। সময় যদি থাকলে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে 2-3 ঘন্টা ধরে আপনাদেরকে আমি বক্তব্য শোনাতাম, কিন্তু সময় স্বল্প, অল্প সময়ে আমি কিছু বলার চেষ্টা করলাম। সুখের জীবন যদি চান তাহলে ঈমানের হালাতে মুমিন হয়ে ঈমানকে নষ্ট করতে হবে না, হাদিসের অনুসারে ইবাদত করার চেষ্টা করেন। মসজিদের উন্নতি কল্পে জালসা 2-3টা কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। মসজিদ আল্লাহর ঘর, আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য। তাহলে যদি ইবাদত করার জায়গাই ভালো না থাকে তাহলে ইবাদত কি করে করব? পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বাড়ি ঘর বানাতে পাঠায়নি, আমাদেরকে পৃথিবীতে আল্লাহ বাড়ি ঘর বানাতে পাঠায়নি, বাড়ি ঘর বানাই যে আমরা থাকতে যেন পারি। ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। প্রথম উদ্দেশ্য আমাদের হওয়া চাই যে পৃথিবীতে এসে আগে আমরা একটা মসজিদ বানাবো, একটা ঘর বানাবো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ওটাই কাজ করেছিলেন, প্রথমে মসজিদ বানালেন আর সেই মসজিদে নামাজ শুরু করলেন। তাহলে মসজিদের উন্নতি কল্প জালসা আছে, সেখানে টাকার দরকার আছে, যার কারণে জালসা রাখানো হয়েছে। অবশ্যই এই মসজিদের দিকে ধ্যান দিয়ে আপনাকে দান করতে হবে। যারা দান করে না, টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা টাকাকে জমা করে করে রাখে, টাকাকে যারা জমা করে করে রাখে আর মনে মনে করে যে টাকা আমার হেফাজত করবে, এই টাকা আমাকে বাঁচিয়ে রাখবে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে, মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে, বিমারি থেকে বাঁচিয়ে রাখবে, সুখের জীবন হয়ে যাবে। না 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 না, আমি একটা সূরার আমি তর্জমা করি, ভালোভাবে শুনেন, কেউ উঠবেন না, ভালোভাবে শুনেন। যদি আপনার এই আয়াতের তর্জমা আপনার মগজে ঢুকে যায় কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য, হালাকাতি তাদের জন্য, বরবাদি তাদের জন্য যারা মানুষের গীবত করে বেড়ায়, সামনে কিংবা পাশালে যারা মানুষের দোষ বর্ণনা করে বেড়ায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যেই যারা নিজের মালকে জমা করে করে রাখে, যারা নিজের মালকে জমা করে করে রাখে, ওয়া আদ্দাদাহু, এবং সেই মালকে গুনতে থাকে। বাক্সাতে টাকা রাখা আছে, প্রত্যেক দিন বাক্সা খুলে খুলে সেই টাকাকে দেখে এবং গনে। তার মোবাইলে ফোন পে আছে, প্রত্যেক দিন সে ফোন পে দেখে দেখে তাকে টাকাগুলোকে গনে আর গনে, জমা করে করে রাখে। আজকে 1 লাখ টাকা হয়ে গেল, 2 লক্ষ টাকা হয়ে গেল, এই করে করে যারা টাকা পয়সা জমা করে করে রাখে, আদ্দাদাহু, এবং তাকে গনতে থাকে। আল্লাহ বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ব্যক্তি মনে মনে ভাবে এই মাল তাকে পৃথিবীতে সারা জীবন বাঁচিয়ে রাখবে, এই মাল তার হেফাজত করবে, এই মাল তাকে বাঁচাবে, এই মাল তাকে মুসিবত থেকে বাঁচাবে, এই মাল থেকে তাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, এই মাল তাকে সুখের জীবন দান করবে। কখনো না, কখনো না। আল্লাহ বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, কখনো নয়, এই মাল তোমার হেফাজত করতে পারবে না, এই মাল তোমাকে সারা জীবন রাখতে পারবে না, এই মাল তোমাকে আপদ বিপদ থেকে বাঁচাতে পারবে না, বরং এই মাল জমা করার কারণে লায়ুমবাজান্না ফিল হুতামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারাতে সেই ব্যক্তিকে হুতামা নামী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। জাহান্নামী হুতামা জাহান্নামের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা আদরাকা মাল হুতামা, হে পৃথিবীর মানুষ তোমরা কি জানো হুতামা নামী জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম?
হোতামানামি জাহান্নাম কাকে বলে? হোতামানামি জাহান্নাম কাকে বলে? শোনো, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে জাহান্নামের আগুন এত গরম হবে, যে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, যে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, হাদিসের ভিতরে রয়েছে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। সেই জাহান্নামের আগুন এত খতরনাক হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে জাহান্নামের আগুন তো আপনার হৃদয় পর্যন্ত গ্রাস করবে, আপনার দিল পর্যন্ত পৌঁছে যাবে। সেই আগুনের তাপ আপনার দিল পর্যন্ত পৌঁছে যাবে। পৃথিবীর আগুন মানুষের চামড়াকে জ্বালায়, তারপরে গোশতকে জ্বালায়, তার তাপ তার হৃদয় পর্যন্ত পৌঁছার আগে পৃথিবীর মানুষ মরে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত কঠোর হবে, এত উত্তপ্ত হবে সে জাহান্নামের আগুন, সে জাহান্নামের আগুন আপনার দিল পর্যন্ত পৌঁছে যাবে, তারপরেও আপনার মওত হবে না। শুধু তাই নয়, যারা মালকে জমা করে করে রাখে, শুনে রাখুন, সেই আগুন আপনাকে ছাড়বে না। সেই আগুনের ভিতরে আপনি যখন এদিকে ওদিকে যখন পালাতে থাকবেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই জাহান্নামের আগুন আপনাকে চারিদিক থেকে ঘিরে নেবে। কোনো জায়গায় আপনি পালাতে পারবেন না, কোনো দরজা হবে না যেখান থেকে আপনি জাহান্নাম থেকে পালিয়ে যাবেন। সেই আগুনের ভিতরে ছটফট করবেন, সেই আগুনের ভিতরে আপনি পেরেশান হয়ে থাকবেন। যখন এইদিকে ওদিকে পালাতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফি আমাদিন মুমাদ্দাদা, সে জাহান্নামের ভিতরে মোটা মোটা পিলারে, মোটা মোটা খাম্বাতে সে জাহান্নামীদেরকে বিঁধে দেওয়া হবে। ভাইজান আমার, যারা টাকা জমা করে করে রাখেন, টাকা আছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় খরচা করে না, যাকাত দেয় না, এদেরকে আল্লাহ এত ভয়ঙ্কর আযাব এদের জন্য রেখেছেন। এই জন্য আমি প্রত্যেক ভাই, বাবাজি, মা, খালাদের কাছে অনুরোধ করব, 5 মিনিটের জন্য, আমার সময় শেষ হয়ে গেছে, 5 মিনিটের জন্য যা আপনার কাছে আছে, 500, 1000, 100, 200, 500, এই সূরাকে সামনে রেখে, এই জাহান্নামের আযাবকে সামনে রেখে একবার আসুন ভাইজান আমার, একটু উঠে আসুন তো, যা আছে আপনার কাছে আমাকে দিয়ে আমার কাছে সালাম করে যান, মুসাফা করে যান, আমি দোয়া করে যাব মুসাফির মানুষ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করে নিয়ে হতে পারে সে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। নবীর হাদিস রয়েছে, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মানুষকে দান করতে হবে, প্রত্যেক মানুষকে সাদকা করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি কোনো ব্যক্তি এরকম থাকে, জি মুখিয়া আব্দুর রহমান সাহেব মাশাআল্লাহ 1000 টাকা দান করেছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, এই যে আমাদের মুখিয়া আব্দুর রহমান সাহেব, জি কম লাগছে, জি মুখিয়া আব্দুর রহমান সাহেব আর কিছু করতে পারলে বেশি ভালো হতো, যখন আবদার করছে আপনার ওপরে। জি ভাইজান আমার, তো আমি বললাম জি মা বোনেরা আপনারা একটু সেটে বসেন, যারা অন্য মহিলা যারা এসেছেন তাদেরকে বসার জায়গা দেন, আর একটা চাদর পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ কিছু টাকা এখনো হয়ে যাবে। এখানে যারা বসে আছেন আসুন ভাইজান আমার, 5 মিনিটের জন্য আসুন, যার কাছে যা আছে আসুন তো আমার কাছে, আমার হাতে মোসাফা করে যান, 100, 200, 50, 1000 যা আছে, যা আপনার আছে, আপনার হাতে আছে, তাড়াতাড়ি করে আসুন, চটচট করে 5 মিনিটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মানুষকে দান খায়রা সাদকা করতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, যদি কারোর কাছে না থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন না, নেই তো তাকে দিতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক বিহি, সে মানুষের বাড়িতে কাজ করবে। মাশাআল্লাহ, একজন ভাই আমার 100 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, একজন ভাই আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ জানি না কি আসলে কিনাতে দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার মালে বলে বর্তন দাও। আল্লাহ গো, আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ গো তুমি এই বান্দার দানকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ গো তুমি তাকে সুখ দাও, শান্তি দাও, দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন।
মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, মন ঘুমায় না রে। আসুন ভাইজান আমার 2-3 মিনিট আছে আমার হাতে, যে যা পারবেন অবশ্যই সবাই ওঠেন আর এসে আমাকে কিছু দিয়ে যান। মন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, মন ঘুমায় না রে। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। আরেকজন বাবজি আমার 150 টাকা দান করেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। আরেকজন ভাই আমার 250 টাকা দান করেছেন মাশাআল্লাহ। আরেকজন বাবজি আমার 200 টাকা দান করেছেন। জানি না আল্লাহ কি আশাতে কি নিয়তে দান করেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও, পৃথিবীতে সুখ দাও, শান্তি দাও আল্লাহ গো। দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদের বাঁচিয়ে নাও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই।